নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে মা এখানে চিংড়ি মাছ কাটছে, সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছটা হবে এই যে পুঁই শাক, আর হচ্ছে এই যে কুমড়ো, বেগুন, পুঁই শাকের ডাঁটা সব কিছু দিয়ে, আলু টালু সব কিছু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এটা কিন্তু সোমবার সকালের ভিডিও, কেননা কাল আমি যেহেতু ব্লগ ছাড়িনি, কালকেটা শুধু রেসিপি ভিডিও দিয়েছিলাম। তো আমি এই দুদিনের ব্লগটা কিন্তু খুব একটা দেখাবো না, অল্প বিস্তার দেখিয়ে কিন্তু আগের দিনেরটা মানে সোমবারের ব্লগটা আর কি অল্পই দেখাবো। যেহেতু আমি সেদিন একটা রেসিপি ভিডিও দিয়েছি তাই জন্য আর ব্লগটা শেয়ার করা হয়নি। আর ট্যাংরা মাছ নিয়ে এসছে এখানে, চিংড়ি মাছ আর ট্যাংরা মাছের এখানে হবে ঝোল। ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ট্যাংরা মাছটা হবে ফুলকপি আলু ডাঁটা ফাটা দিয়ে আর কি ঝোল হবে এটা। এই হয়ে গেল খাবার। আর টিফিনে হয়েছিল এই যে পাউরুটির ভুর্জি। এইটারই রেসিপি আমি শেয়ার করেছিলাম, যারা দেখেননি একবার অবশ্যই গিয়ে দেখে নেবেন, আমার চ্যানেলেই আমি দিয়েছি পাউরুটির ভুর্জির রেসিপি। খুব নতুন ধরনের একটি সুস্বাদু কিন্তু জলখাবারের রেসিপি এটা। খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি সেই রকম একটা একদম সহজ উপকরণ দিয়ে, আমাদের হাতের কাছেই থাকে সেই রকম উপকরণ দিয়েই একদম তৈরি করা। যারা দেখেননি অবশ্যই এটা একবার আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবেন, অনুরোধ রইল দেখার জন্য ভিডিওটি। তো এইটাই আজকে কালকে করেছিলাম, দেখেছিলাম, তো আজকে আবার ভালো লেগেছে। আজকে আবার একটা মা পাউরুটি নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে আজকে টিফিনেও এটাই করেছিলাম। আর এটা হচ্ছে মেয়ের ভাত, হচ্ছে প্রেশারে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি। ও তো টিফিনে ভাত খায়, ডালিয়া খাওয়াছিলাম কদিন, আবার এখন একটু ভাত দিচ্ছে, আবার একটু ডালিয়া দেবো, এই মিশিয়ে খাওয়াই আর কি। খাওয়াতে তো প্রচুর ঝামেলা, ঘুরিয়ে ঘাড়িয়ে ওইসব কত রকম ভুলিয়ে ভালিয়ে তবে ওকে একটু খাওয়ানো হয় আর কি। উনি ওখানে চামচ নিয়ে ওখানে ঘাটছেন, আর আমি একটু একটু করে গালে, একবার করে ওকে ঘাটতে দিচ্ছি, আবার আমি গালে দিচ্ছি, এরকম করে খাচ্ছে। আমাদের মুরগিগুলো এই যে, এটা এই সামনেরটা, এই কালো মুরগিটা আমাদের না, এটা ওই আমাদের সামনে বাড়ি একজনের মুরগি। আর ওই সাদাটা ওই যে আমাদের টুনি, ওই সাইডে আরও দুটো মুরগি আছে ছোটো ছোটো, সেগুলো দোকানে আছে। ওগুলো ছোটো ছোটো বলে ওখানে রাখা হয়েছে। এখানে এই টুনিকে এখানেই বাঁধা হয়। আর আমার মেয়ে মানে ওকে তো মেয়ের জন্য বেসিক্যালি কেনা হয়েছে, ও একটু দেখে দেখে খায় আর কি, ওর জন্যই ওকে রাখা হয়েছে। এই যে আমার কিন্তু যে ওই যে গোলাপ ফুল গাছটা কিনেছিলাম, চাইনিজ গোলাপ, সেইটা এই যে ফুলটা এবারে কিন্তু ফুটতে শুরু করবে। কতগুলো কুড়ি এসছে, কুড়িগুলো এবারে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এটা হচ্ছে কিন্তু আজকে সকাল, মঙ্গলবারের সকাল। আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, মানে আজকের দিনের আর কি, আজকের দিনের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। গাছটাতে পুরো কুড়িতে ভরে গেছে। আজকে টিফিনে করবো গোলা রুটি, মঙ্গলবার, আজকে 27 তারিখ। আজকে হচ্ছে আজকে থেকে আর কি মেয়ের ফাইনাল পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, চলে গেছে ও পরীক্ষা দিতে স্কুলে। ওকেও কিন্তু টিফিনে আমি গোলা রুটি করে দিয়েছিলাম, সকালে গোলা রুটি করে দিয়েছিলাম, একটু আলুর তরকারি করেছিলাম। পরীক্ষাতে দেওয়ার দরকার লাগে না, মানে যেহেতু ওদের 3 ঘন্টা হয়, কিন্তু যেহেতু ওর আবার একটা ফটোগ্রাফি আছে, প্রোগ্রাম আছে পরীক্ষার পরে, তাই জন্য টিফিন দিয়েছিলাম। আর এখানে মা এই যে কুমড়ো আলুর তরকারিটা মা করে রেখেছে, আমি খালি গোলা রুটিটা করেছি। আমি এসে দেখি মার কিন্তু ওই লাউয়ের তরকারিও বসিয়ে দিয়েছিল, মা লাউয়ের তরকারি দিয়ে খাবে গোলা রুটি, কুমড়ো আলুর তরকারিটা খাবে না। আর হচ্ছে আলু টালু দেওয়া যেহেতু, ওই জন্য ওটা হচ্ছে আমাদের জন্য। আর এই যে মা এখানে বাবার জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছে টিফিন আর কি। এই যে এখানে হচ্ছে আমি থোরটা ভেজে নেবো, থোর কেটে দিয়েছে মা, এখানে একটুখানি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা দিয়ে থোরটা ভেজে নেবো। থোর ভাজা হবে। আর এখানে এটা হচ্ছে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কা দিয়ে হবে এটা লাউ শাক ভাজা। লাউ শাক বাটা যেরকম ভালো লাগে, ভাজাও কিন্তু বেশ ভালো লাগে। এই যে লাউ শাক ভাজা, লাউ শাকটা দিয়ে দিলাম কুচি কুচি করে, মা একদম কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। লাউ শাক আমার অতটা প্রিয় নয়, মা ভালোবাসে খুব খেতে। আর এই যে এখানে ডিম আলু সিদ্ধ করছে, আজকে ডিমের ঝোল হবে। কালকে মাছ হয়েছে, আজকে হবে ডিম আলু সিদ্ধ করা, এগুলো মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। এই যে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে ওখানে কষাতে বসিয়ে দিয়েছি। ডিমটা খুব একটা হচ্ছে ঝোল করব না আজকে, একটু কষা কষা করবো, কারণ ঝোল আজকে লাগবে না, যেহেতু কালকে রাত্রিবেলা মাছের ঝোলটা অনেকটা রয়ে গেছে আর কি। তো ওই জন্য এটা খুব একটা ঝোল করব না,
মাছের ঝোলটা খাওয়া হবে যেহেতু দুপুরবেলা। আর যতটুকু লাগে ডিমটা দুবেলার জন্যই নিয়েছি, ঝোল না করে একটু কষা কষা মতো মাখা মাখা মতো করব। আলু দিয়ে ডিমটাকে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা, একটু মটরশুঁটি ছিল, মটরশুঁটিও মা দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগে ডিমের ঝোলে। এই যে জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই জল দেবো। দিয়ে সামান্য একটু ঢেকে দেবো, দিয়ে ব্যাস নামিয়ে নেব। ডিমের ঝোল আমার রেডি হয়ে যাবে। আর যেহেতু কষা কষা করে হবে, আজকাল অমলেট করিনি, এমনিতেও অনেক দেরি হয়ে গেছিলো, একেবারে সব সিদ্ধ করেই করেছি। নাহলে ডিমের ঝোলে আমি সবসময় দেখাই যে দুপুরের জন্য অমলেট করে ঝোল করি আর রাতের জন্য সিদ্ধ থাকে। এই যে রান্না হচ্ছে ডিমের ওই যে ডিম কষা, আর ওইদিকে যেটা আলাদা ওটা হচ্ছে মার চিনি ছাড়া থোর ভাজা, আর এটা হচ্ছে শাক ভাজা। লাউ শাকটা একটু চিনি, অল্প সামান্য চিনি দিয়েছি, কারণ ওটা চিনি না হলে একদমই ভালো লাগবে না। ওটা একসাথে করেছি, মার আর আলাদা করিনি। আর এই যে হচ্ছে লাউয়ের তরকারি, বড়ি দিয়ে হয়েছে লাউয়ের তরকারি। এটা আমার সকালেই করে নিয়েছে টিফিনের সময়, টিফিনের তরকারি হয়ে গেছে, তারপরেই লাউটা বসিয়ে দিয়েছিল। মা যেহেতু অনেক সকালে ওঠে, তো ওই লাউয়ের তরকারিটা তখন হয়ে গেছিলো টিফিনের সময়। এই যে চাটনিগুলো ফ্রিজে ছিল, কালকে বার করা হয়নি, মনে ছিল না, আবার আজকে বার করলাম। মার জন্য আলাদা মিষ্টি ছাড়া, আর আমাদেরটা চিনি দেওয়া টমেটোর চাটনি। এই হচ্ছে খাওয়া দাওয়া। এই দেখো পরীক্ষা দিয়ে চলে এসছে এই যে মেয়ে, এসেছে পরীক্ষা কেমন হচ্ছে বলছে হ্যাঁ, বলছে ভালো হয়েছে, বলছে হ্যাঁ বাবা ভালো দেখা যাবে হচ্ছে খাতায়। মেয়েদের খাওয়া এসে আমরা খেতে বসেছি, এখন বাজে হচ্ছে 3:10। বন্ধুরা, বড় মার আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, নিচে আবার আন্টি আসছে পরের দিনে পরীক্ষা, ওর আবার একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা আর কি। ওর হচ্ছে আবার আজকে হচ্ছে মঙ্গলবার, আবার হবে বৃহস্পতিবার, ও পড়ছে। আর এই যে শোনো, আমার এখানে বিস্কুটের কৌটো নিয়ে বসেছে, একটাও গোটা খাবে না। ওই খাচ্ছ, হাম খাচ্ছ, আচ্ছা খাও। এই যে আমাদের চা, তোমাকে দেখাবো দেখাবো, একটু হাই করে দাও, কিরম করে হাত দিয়ে করো হাই, হাত দিয়ে হাই করো, হাত দিয়ে এরকম করে কিরম করে হাই করো মাম্মা। চলো দেখতে থাকো। নাকে লাগিয়ে দি, নাকে 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 বাবা আয়না দেখে আয়, এদিকে তাকা, বাবার দিকে তাকা, বাবাকে ভয় দেখা। দিদি ভাই এই দেখ, বাবাকে ভয় দেখাবি তো, এই শোনা, এই দেখ বাবা এটা কি? না না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এর মুখ ফিল, এটা বলে ফিল, তুমি হাত দাও বাবা। এটা ফিল, এটা ফিল আমাদের, এটা ফিল। এই দেখো গাছটা আজকে নিয়ে এসেছি, বাড়িতে সকালবেলা বসিয়ে দিতে বলবো। এটা নাকি এত সুন্দর ফুল হবে, দোকানদার বলেছে, বলছে তাকে নাকি মিষ্টি খাওয়াতে হবে, এত সুন্দর ফুল ফুটবে এটাতে। জানি না কি গাছ, কোনো নাম জানি না। এই তো এই তো জানি না কি গাছ নাম, তোমরা যদি কেউ জানো তাহলে বলবো, ঠিক আছে। হাই হাই, আজকে আমাদের ব্লগটা তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই নমস্কার।